ওয়েলকাম টু সুশ্রী শিক্ষালয়। রাজ্যে পে কমিশন, সপ্তম বেতন কমিশনের আশায় রাজ্য সরকারি কর্মীরা। হ্যাঁ, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে। ইতিমধ্যে কেন্দ্রের অষ্টম পে কমিশনের বেতন লাগু হয়ে গেছে। সেই তুলনায় রাজ্য সরকারি কর্মীদের এখনও কেন্দ্রের হারে ডিএ পাচ্ছে না। তাই এবছরের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ দেওয়ার মনস্থির করে ফেলেছেন। চলো দেখে নেওয়া যাক। গত বছর বাজেটে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরও 4% ডিএ দেবার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। তা এখনও লাগু হয়নি। তবে এবছরের রাজ্য বাজেট পাস হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তাই ডিএ কত পার্সেন্ট দেওয়া যায় তার জন্য চলছে হিসেব নিকেশ। চলো আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক ডিএ নিয়ে চর্চা। বাজেটে ডিএ চর্চা সর্ববিশেষ। কলকাতা, 16 জানুয়ারি প্রকাশিত। আসন্ন ফেব্রুয়ারি বাজেটে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। সরকারি কর্মীদের বৃদ্ধির হার হবে 2 থেকে 4% মধ্যে। হারের পরিমাণের ওপর রাজ্য সরকারের খরচের দায় কী দাঁড়াবে তার খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে। তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘ যে বাড়ছে সে ব্যাপারে নিশ্চিন্ত ওয়াকিবহল মহল। কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য অর্থ দপ্তর হিসাব নিকাশ চলছে। বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের জৈনিক শীর্ষ আধিকারিক জানান, 2 থেকে 4% মধ্যে ঠিক কত শতাংশ বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার কথা। বারবার শুনানি পেছোচ্ছে, অথচ রায় মিলছে না। এর মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে এ নিয়ে রায় কী হবে তার জানা নেই। তবে কর্মচারীদের দাবি মতো একেবারে পুরোটা যে দেওয়া তার পক্ষে সম্ভব নয় তা তিনি প্রকাশ্যেই বলে দিয়েছেন। চলো আরও একটি সংবাদপত্রে এই খবর বেরিয়েছে। কেন্দ্রীয় পদক্ষেপের প্রেক্ষিতে রাজ্য সরকারের কর্মীদের সপ্তম বেতন কমিশন গঠনের আশায়। এখানেও সেই একই কথা লেখা রয়েছে। কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করার জন্য রাজ্য সরকার সাধারণত সেই প্রক্রিয়া শুরু করে। কেন্দ্রীয় সরকার আইন অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করেছিল। সেই প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মীদের মহলে আশা করেছে এবার সপ্তম বেতন কমিশন করা হবে। আগামী বিধানসভা যে রাজ্য বাজেট পেশ হবে সেখানে ঘোষণা থাকে কি না সেদিকে তাকিয়ে রয়েছে কর্মীরা। প্রতি 10 বছর অন্তর সরকারি কর্মীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন হয়। আগের বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয় 16 সালের জানুয়ারি মাস থেকে। সেই অনুযায়ী পরবর্তী কমিশন 26 সালের জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারের নতুন বেতন হার 2020 সালের জানুয়ারি থেকে কার্যকর হলেও ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকে। যেহেতু 26-এ রাজ্য বিধানসভার ভোট হয়েছে, তাই এবছরে বেতন কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে বলে কর্মীরা আশা করছে। রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন আত্মসহায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর উপর তাদের পুরো ভরসা আছে। অন্যদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়। অনেক রাজ্যে এটা করা হয়। কেন্দ্রীয় সরকারের সপ্তম কমিশন গঠন 2014 সালের ফেব্রুয়ারি মাসের লোকসভার কয়েক মাস আগে। সেই সময় ইউপিএ সরকার ছিল। সুপারিশ করায় গ্রহণ সিদ্ধান্তের মোদী সরকার জুন মাসে। রাজ্যে 2015 সালে সেপ্টেম্বর মাসে ষষ্ঠ পে কমিশন গঠন করেছে। 2019 সালে সেটা কার্যকর হয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর দিকে রাজ্য সরকার তাকিয়ে রয়েছে কি হতে চলেছে, কত শতাংশ মহার্ঘ বাড়তে চলেছে। আশা করা যায় মে থেকে, না এপ্রিল থেকে অথবা মে থেকে কি
নতুন সপ্তম পে কমিশনের বেতন বাড়তে চলেছে। চলো তার জন্য আমাদের কেন্দ্রীয় রাজ্য বাজেটে কী ঘোষণা করে তাকিয়ে থাকতে হবে। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।